আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম কি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন, ঠিক না বেঠে? আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড, কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়। কথা বলেন, ঠিক না বেঠি? আপনি বলুন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাউ করে? কথা বলে এলাউ করে? সে মারা গেছে, সে যদি বন্ড হয়, সে যদি প্রতারক হয়, সে যদি জাহান্নামী হয়, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, এটার ফায়সালা আল্লাহ করবেন। তুমি কবর থেকে উঠাইয়ে তার গায়ে আগুন ধরাইছো, তুমি কয় নম্বর তুমি জানো নি? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে। সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন, ঠিক না বেটে? যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন, ঠিক না বেঠি? আমরা দেখেছি বিগত 24 সালের 5 আগস্টের পরে আমাদের 90টা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে। সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো, আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের 95টা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ। সেই আল্লাহর ওলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন, বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব নজরীর এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান। কথা বলেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না। শান্তিতে কথা বলি, ভদ্রভাবে কথা বলি, খানকায় বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি। আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না, বলে দিলাম, ঠিক কিনা বলেন?